সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজ দ্বিতীয় ব্লগটা নিয়ে হাজির হলাম। আমি আবার বলছি, আমরা যে ফার্ম রিলেটেড ভিডিওগুলো দিতাম, এখন থেকে আমরা ওই রিলেটেড ভিডিওগুলো দেবো না। আমরা এখন থেকে ব্লগ ভিডিওগুলো করব বা ফান ভিডিওগুলো করব। আমাদের যে ফার্মের অভিজ্ঞতাগুলো ছিল 2-3 বছরের মধ্যে, যে অভিজ্ঞতাগুলো ছিল সেই অভিজ্ঞতা কিন্তু আমরা আপনাদের মধ্যে দিয়েছিলাম, বা আমরা রেটগুলো দিয়েছিলাম জানা যেগুলো ছিল। অনেকেই কমেন্ট করতেন যে ভাই আপনার যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলো কিন্তু আপনার আমাদের সাথে মিলে না, সেই জন্য কিন্তু অনেকে কিন্তু একটু বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলো বলতেন। তো এগুলোর থেকে আমি শিক্ষা নিয়েছি যে এগুলোর মধ্যে কিন্তু এতটা ভিউজ হয় না। মাসে ডেলি 1,000, 1,500, 2,000 ভিউজ হয়। আমি এমন চ্যানেল দেখেছি 36,000, 40,000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ রয়েছে 1,500, 2,000। আসলে 1,500, 2,000 ভিউজে কিন্তু অতগুলো ইনকাম হয় না। প্রতি 1,000 ভিউজে 10 টাকা হয়। তো 1,000 ভিউজে যদি 10 টাকা হয়, আমাদের যদি ডেলি 2,000 ভিউজ আছে, 2,000 ভিউজের মধ্যে 20 টাকা, আমাদের কিন্তু যেই ইন্টারনেটে খরচটা যায় এটাও কিন্তু ডেলি 20 টাকার অবধি খরচ করে যাচ্ছে। সেজন্য কিন্তু আমাদের যেই লাভবান হওয়াটা যেটা রয়েছে এটাও কিন্তু হয় না, বা এটা কোনো রকমে আমরা কিন্তু কাজ করে কিন্তু যে ফার্ম রিলেটেড ভিডিওগুলো দিয়ে আমরা কিছু করতে পারবো এমনটাও না। তো আমরা যে ক্ষতিটার মধ্যে পড়েছি, মুরগিটা ঈদের পর থেকে, কোরবানি ঈদের পর থেকে পর্যন্ত কিন্তু যতবারই মুরগিগুলো তুলেছি ততবারই কিন্তু মুরগিগুলো লসের সম্মুখীন হয়েছে। যারাই তুলেছেন কোরবানির পরের থেকে পর্যন্ত তারাই কিন্তু লসের সম্মুখীন হয়েছেন। এখন যে বন্যার পরিস্থিতির মধ্যে কিন্তু অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত রয়েছেন। দেখতেছেন আমাদের এখানে ফার্মের মধ্যে কিন্তু অনেকগুলো পানি রয়েছে। আমাদের দেশে, আমাদের কুমিল্লার মধ্যে কিন্তু এরকম পানি কখনো আসে নাই। আমাদের মুরব্বী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এই সর্বপ্রথম কিন্তু এই কুমিল্লার মধ্যে কিন্তু পানিগুলো এসেছে। তো আমরা এই পানির উদ্দেশ্যে আসলে কথাগুলো বলতে আসি নাই, বলতে এসেছি যে আমরা যে ফার্মের মধ্যে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, আমরা আর এই পরিমাণ যে মুরগি তুলবো এরকম আমাদের একটা সামর্থ্য যেটা থাকে সেটা কিন্তু আমাদের থেকে আসলে চলে গেছে, বা আমরা মুরগিটা তুলতে পারবো না। তো সেজন্য আমরা হয়তো আর কখনো ফার্মের মধ্যে মুরগি তুলবো যে সেই টাকাটা আমাদের মধ্যে নেই। তো সেই জন্য আমরাও চিন্তা ভাবনা করছি যে আমরা ফার্ম যে রিলেটেড ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি ওই রিলেটেড ভিডিওগুলো আর দেবো না, কারণ এটার মধ্যে আসলে ভিউজটাও কম হয়, ইনকামটাও কম হয়। তো আপনাদেরকে প্রতিদিন 2-3টে ভিডিও দিয়ে থাকি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, আমাদের 3 ঘন্টা প্রায় সময় লেগে যায়। 2-3 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমরা যে সময়টা দিয়ে থাকি এটাও কিন্তু আমাদের আসলে পোষে না। আমি দেখেছি যে এই ভিডিওগুলো রয়েছে, ব্লগ ভিডিওগুলো রয়েছে, এগুলোর মধ্যে মিলিয়ন ভিউজ হয়ে যায় কিন্তু একদিনে। তো আমরা চেষ্টা করতেছি আমরা দুজন মিলে ব্লগ ভিডিওগুলো করব। তো এখন থেকে আমরা আপনাদেরকে ফার্ম রিলেটেড ভিডিওগুলো দেবো না, এখন থেকে আমরা দুজনে মিলে ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো বানাবো, ফান ভিডিওগুলো বানাবো। আশা করি আপনারা দেখবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনারা যারা রয়েছেন তারা তো অবশ্যই খামারি বাইরে রয়েছেন, খামারি বাইরে অবশ্যই কিন্তু ব্লগ ভিডিওটা অনেকেই দেখেন, অনেকে দেখেন না। তবে আছে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। অন্তত এই ভিডিওটা একটা বার হলেও কিন্তু 5 থেকে 7 মিনিট আপনারা ভিডিওটা দেখে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সামনের দিনগুলোর মধ্যে যে মজার ভিডিওগুলো নিয়ে আসবো, ফান ভিডিওগুলো নিয়ে আসবো, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। যতগুলো ইউটিউবারে রয়েছে কিন্তু তারা কিন্তু জিরো থেকে হিরো হয়েছে। অনেকেই দেখতেছেন 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে কিন্তু ইউটিউবের মধ্যে আসে দেখতেছে লাখ টাকা কামাচ্ছে। আমরা কিন্তু ওই পরিমাণে কিন্তু যে খামারি ভাইরা যে ভিডিওগুলো দিয়ে থাকে এগুলোর মধ্যে কিন্তু লাখ ভিউজ আসে না। বিশেষ করে আমরা যে ক্যাটাগরির মধ্যে রয়েছি এগুলোর মধ্যে কিন্তু লাখ ভিউজ আসে না। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা সামনের দিনগুলোতে কিন্তু ব্লগ ভিডিও দেবো, ফান ভিডিওগুলো দেবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর এখন আপনাদের সামনে 2-4টা কথা বলার জন্য আমি বলবো। আচ্ছা, আমরা যে ফার্মটা দিয়েছি এগুলোর মধ্যে কি পরিমাণে আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে তুমি এই সম্পর্কে একটু কিছু বলো, এরপর আমরা অন্যান্য বিষয় কথাগুলো বলবো। তো আসলে অবশ্যই উনি নতুন, আমি যেরকম অভিজ্ঞতা রয়েছে কথা বলার জন্য একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেম কিন্তু ওনার নাই। তো সেই জন্য উনি কথা বলতে আসলে দ্বিধাবোধ করতেছে, অনেকটাই মুভমেন্টটা আসলে অন্যরকম হয়ে যাচ্ছে। তো ওনাকে ক্যামেরার সামনে আসতে কিন্তু অনেকটা লজ্জাবোধ করে, কিন্তু অনেকে কথা বলতে পারে না। তো ভাই আমি একটা কথা বলি,
যারা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন তারা কিন্তু যদি কথা স্মার্ট না হয় তাহলে কিন্তু তাদের জন্য ইউটিউব না কোনোটাই না। ইউটিউব, টিকটক, ফেসবুক, লাইক, আপনি যতগুলো বলেন, তারা যদি কথার স্মার্ট না হয় কখনো কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে ইনকাম করতে পারে না। তো এটার মধ্যে আসতে হলে আসলে ধীরে ধীরে কিন্তু কথাগুলোর কিন্তু সিস্টেমগুলো আসে যায়। তো আমি ওনাকে এখন বলতেছিলাম যে তুমি কিছু একটা বলো, উনি কিন্তু বলতে পারতেছে না, কারণ একটু দ্বিধার মধ্যে রয়েছে। সেই জন্য কিন্তু ওনাকে আবার আমি বলতেছি, তুমি কিছু আমাদের ফার্ম রিলেটেড সম্পর্কে বা আমাদের বন্যা পরিস্থিতির কারণে আমাদের ক্ষয়ক্ষতিটার পরিমাণ কী হয়েছে বা আমরা কেন আর ভিডিওগুলো করবো না, সেজন্য কিছু তুমি বলো। আমরা যতবারই ফার্ম করছি ততবারই লাভ হইলেও এতটা বেশি হয় নাই যে মানে আমরা বাড়তি অন্য কোনো কাজ করতে পারবো। ফার্স্টে লাভ হলে আমরা আবার দ্বিতীয়বার মুরগি তুলতে পারছি, এতটাও লস হয় না। কিন্তু এমনভাবে লস হয়েছে কোরবানের পর থেকে, আমরা নিজের থেকে দ্বিতীয়বার আবার হচ্ছে যে কি মানে নিজের থেকে টাকা দিয়ে আবার মুরগি তুলছি, লসের পরেও আমরা আবার মুরগি তুলছি, কিন্তু আমরা পোষাই আনতে পারি না। এখন একেবারে আমরা এ ধরনের কাজটা মানে সারিয়ে দিচ্ছি, কারণ এবারে অনেক পানি উঠছে। পানির কারণে মুরগি আমরা কখন তুলতে পারবো সেটা বিষয় না, আমাদের থেকে মূলত মানে যে টাকাটা দিয়ে আমরা উঠাবো সে টাকাটা পর্যন্ত নাই, এমনভাবে লস হয়েছে। তো এটা আমাদের ক্ষেত্রে, এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকে ফার্ম একেবারে বন্ধ করে দিছে। তো সেরকম আমরা এতদিন এসব গল্প বলতাম, কিন্তু আমরা আজকে এমন গল্পে ফাঁসি গেছি নিজেরাও। কখন শুকায় না শুকায় সেটা হচ্ছে যে কি আর সময় বলতে পারবে, আমরা জানি না। আমাদের ফার্মটা এখনো এক হাতের মতো পানির তলায়, আপনারা বিশ্বাস করবেন না, দেখালে হয়তো বিশ্বাস করবেন। দেখেন অনেক পানি, কিন্তু আমরা এই পানিগুলো কখন শুকাবো আর কখন সিদ্ধান্তটা থাকতো তাহলে কখন করতাম আমরা জানি না। অনেক প্রচুর পরিমাণে পানি আছে এখানে।